তো এই মুহূর্তে আমরা এসেছি হাওড়া নয়া মন্দিরে মামামকে স্কুলে ছেড়ে দিয়ে। আমি আর মলি ভাবলাম একটু হাতে সময় আছে তো চলে আসি। তো এই হচ্ছে মন্দিরের ভিউটা, দেখো দেখাচ্ছি। এই হচ্ছে মন্দির দূর থেকে দেখা যাচ্ছে। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এসেছি, আমাদের বাইক আমরা ওখানে পার্কিং করেছি, পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে। তো এখন যাই, ঢুকি, দেখি। এখানে খুব সুন্দর সূর্যমুখী ফুল ফুটে আছে, এই যে আমার পাশে মধ্যিখানে যে রাস্তাটা যাচ্ছে তার দুধারে সূর্যমুখী ফুল, সুন্দর বাগানটা করা আছে। আর এখানে মোস্ট প্রবাবলি মলি এই শিবলিঙ্গ, শিবের যে মূর্তিটা কি হাওড়ার সব থেকে বড় এরকম, হ্যাঁ বিশাল একটা শিব মূর্তি আছে, তিনমুখী শিবের মূর্তি। আর এই দেখো মন্দিরটা আমার পেছনে, দেখো আমরা মন্দিরের দিকে এখন এগোচ্ছি। হচ্ছে মন্দির। আর এখানে বিশেষত্ব হচ্ছে ভারতে বিখ্যাত সব মন্দিরগুলো ছোট ছোট সব ইয়ে করা আছে, স্ট্রাকচার বানানো আছে। তো সেগুলোই যাচ্ছি এখন। এই যে আমাদের চতুর্মুখী বোধ হয়, না চারটে মুখ শিবের। রাম মন্দির, এই হচ্ছে রাম সীতা আর হনুমানজি। এই হচ্ছে রাধা কৃষ্ণ। আর এই হচ্ছে শ্যাম বাবা। দাদিজি এই গেল। এইবার এখানে আবার একটা সুন্দর গুহা করা আছে, এই যে মলি ঢুকছে গুহাটার ভেতরে। মলি ঢুকবে নাকি গুহার ভেতরে? আর ওইদিকে বিশাল বড় একটা কুমির রাখা আছে, ওই দেখো কুমিরের সাথে সেলফি তোলবার জন্য যাচ্ছে। আর এই গুহাটা সত্যি খুব সুন্দর। এই যে আমার পেছনে একটা আর্টিফিশিয়াল করা আছে যে গুহাটা, গুহার মধ্যে আছে। এই দেখো গুহা, মাথার উপরে পাথরের দেওয়ালগুলো দেখা যাচ্ছে, ছাদ, গুহার ছাদ। এই গুহা দিয়ে আমরা ভেতরে ঢুকবো। ভেতরে সব ছোট ছোট শিব মন্দিরের রেপ্লিকা আছে, ভারতের যে সমস্ত বিখ্যাত মন্দিরগুলো সেগুলো রেপ্লিকা গুলো আছে। দ্বাদশ শিব মন্দির, হ্যাঁ, তো সেইগুলো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই ভেতর দিয়ে আমরা যাব। আর এই হচ্ছে মল্লিকার্জুন। মল্লিকার্জুনেরও লিঙ্গ কিরকম হয় দেখে নিয়ে যাও ভেতরে। এই যে, আর পাশে হচ্ছে কেদারনাথ ধাম। কারুকার্যগুলো মোটামুটি অনেকটা আনা হয়েছে, চেষ্টা করা হয়েছে। বৈদ্যনাথ ধাম।
তো এইখানে মোটামুটি সব মন্দিরেরই রেপ্লিকা করা আছে। এই দেখো এই দিক থেকে দেখতে পাবে, এইটা হচ্ছে সোমনাথ, তারপর মহাকালেশ্বর, এরকম পরপর পরপর সব করা আছে। কালারে কীরকম আসছে আমি জানি না, বাট তোমরা দেখতে থাকো। দেখো আমার পেছনে সব মন্দিরগুলো তোমরা দেখতে পাবে, খুব সুন্দর করে সাজানো আছে। হাওড়ার নয়া মন্দির আমি ডেসক্রিপশানে আপনাদেরকে আমি লোকেশানটা শেয়ার করে দেবো, আপনারা এসেও দেখতে পারেন। খুব একটা ডিস্টেন্স না, মানে আমাদের বাড়ির থেকে একটা ডিস্টেন্স না। তো আমরা আজকে এসেছিলাম, ওইরকম মলি কন্টিনিউয়াস রিল বানিয়ে যাচ্ছে। আর হাওড়া স্টেশন থেকে খুব একটা দূর না, আমি ডেসক্রিপশানে আপনাদের লিঙ্ক আমি শেয়ার করে দেবো। সব থেকে বড় এই যে গাছটাকে রেখে দিয়ে একটা বেশ ছায়া হয়েছে, তার পিছনে এই যে আর্টিফিশিয়াল একটা গুহা করেছে, ওইটা দিয়ে ঢুকতে হবে। ঢুকে এই মন্দির চত্বরটাতে আমরা আসতে পারবো। আর মূল মন্দির এর বাইরে যেটা আছে ওটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের যে শিবলিঙ্গ তাকে দেখে আমরা আসবো। চলো। হাওড়া স্টেশন থেকেও একদমই কাছে, ওই যে দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। এখানে একটা খুব সুন্দর একটা ফাঁকা ভ্যাকেন্ট প্লেস আছে, এখানটা গঙ্গার ধার। এটা দেখো গঙ্গা খুব সুন্দর দেখা যাচ্ছে, আর এখানে সবুজ লনের মধ্যে একটা কুমির রাখা আছে। আর এই হচ্ছে আমাদের মূল মন্দির। মন্দিরের পেছনে এখানে বিশাল শিব মূর্তি, 4 মাথাওয়ালা শিব। আমি জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। হচ্ছে হনুমান মন্দির, হনুমানজির মন্দির। এই লিঙ্গের ছবি তোলার নিয়ম আছে। আর এই হচ্ছে আমাদের এই মন্দিরের মূল লিঙ্গ। তো আজকে আমরা এসেছিলাম হাওড়া নয়া মন্দিরে, এখানে পুজো দিলাম, শিবের মাথায় জল ঢাললাম, আর মন্দির চত্বরটাও তোমাদের দেখালাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। এখানে মানে থাকার জায়গা হয়েছে, দেখো মনে হচ্ছে এখানে কোনো মানুষ এসে থাকার জায়গা। হ্যাঁ, অনেকগুলো রুম করা। তো আজকে আমরা হাওড়া নয়া মন্দিরে এসেছিলাম, আমরা ভেতরটা তোমাদের যতটা পারলাম দেখালাম। তোমরা এসো, খুব সুন্দর জায়গা। আর এখানে সুন্দর থাকার জায়গাও আছে, আমরা তো কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম এলাম, দেখলাম। আর এটা অ্যাকচুয়াল মানে হাওড়া স্টেশন থেকে একেবারেই কাছাকাছি, আর হাওড়া ব্রিজও এখান থেকে দেখা যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা লিলুয়া পড়ে, লিলুয়া শালকিয়া। তোমরা এসে দেখতে পারো। বিশাল শিব মূর্তি, 4 মুখওয়ালা শিব না মামুন? আর এই হচ্ছে মন্দির, সুন্দর গঙ্গা। আমি টোটাল ভিউটা একবার দেখাচ্ছি, কারণ এত লম্বা মূর্তি তো দূর থেকে দেখাই যায় না।
তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নয়া মন্দির থেকে বেরোলাম, মানে এই মন্দিরটাকে হাওড়ার নয়া মন্দির বলে। আবার সেই সূর্যমুখী ফুলের মধ্যিখান দিয়ে যাচ্ছি, দুধারে সূর্যমুখী ফুল। জায়গাটা ভীষণ সুন্দর, শান্ত, নিরিবিলি। তুমি আগে হেলমেট পরে নিয়েছো? মাথায় রোদ্দুর চলো পড়ছে। পায়রাগুলোর দিকে যাব। এখানে দেখো কত পায়রা, আমরা এখন পায়রা দেখ। ওই দেখ, মাথায় প্রচন্ড রোদ্দুর লাগছে, তাই হেলমেট পরে হাঁটছি। বাহনটা কিন্তু আমাদের ছায়াতে আছে। মাথা গেছে। পিকনিকটা অনেক ছোট ছোট সুন্দর সুন্দর থাকার জন্য ঘর করা আছে, এখানে আছে, তারপরে ওই ওই বড় বিল্ডিংটাই আছে। হ্যাঁ, কেউ যদি অনেক দূর থেকে এসে দেখতে আসে, তাদের এরকম কোনো ব্যাপার না যে তারা স্টে করতে পারবেন। এখানে অনেক ছোট্ট 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 ঘর আছে। হ্যাঁ, সব কিছু সুন্দর। দেখো তোমাদের এটা দেখাচ্ছি, এটা নিজস্ব আর কি। এটা দিয়ে উঠবে, উঠে একদিনের জন্য এসে কেউ স্টে যদি করে নাকি। হ্যাঁ, এটা রুম, টয়লেট, এরম বেসিন, এই যে থাকার জায়গাগুলো বেশ সুন্দর, খারাপ না। আজকে মায়ের জন্মদিন, তাই আমরা সেলিব্রেশন করতে নিয়ে এসেছে দাদা আমাদেরকে। এই রেস্টুরেন্টে দেখো সবাই ভেতরে বসে আছে, আমি এক্ষুনি ভেতরে যাব। তো চলো ভেতরে যাচ্ছি এবার। তো এই রেস্টুরেন্ট হচ্ছে গঙ্গার একদম ধারে, মানে আমাদের বালির যে গঙ্গার ধার তার বরাবর রেস্টুরেন্ট। এই আমার পেছনে গঙ্গা দেখা যাচ্ছে, আর এই রেস্টুরেন্টে আমরা ঢুকবো। বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স, দেখছি যতটা পারছি তোমাদেরকে আমরা শেয়ার করছি, তো ততক্ষণে দেখতে থাকো তোমরা। আচ্ছা, এইটাই আমি, তুমি আর মোটামুটি তিনজনে গ্রিন গ্রিন গ্রিন। তো তোমার ভিডিও নিয়ে এদিকে তাকাও, এদিকে তাকাও। টুকটুক আর আরেকজন কই? প্রাপ্তি নড়বি না।